उसছে ভাগীরথী বাড়ল জলস্তর। পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি ও ভেসেল চলাচল। হুহু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকে জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট। তবে রাত বাড়তেই বাড়ল জলস্তর। ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাস স্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকলো ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণে এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপরদিকে এই ফেরিঘাটের উপর নির্ভর নদিয়ার 3টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদের অসুবিধা হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। কতটা অসুবিধা আপনাদের হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে, জলে কাজকর্ম করতে খুব অসুবিধা। মানে এখানটায় যা জল হয়ে যাচ্ছে, দিন আবার বাড়তেই যাচ্ছে জল। কি মনে হচ্ছে বন্যা পরিস্থিতি হচ্ছে, বন্যা হবে? এখন তো মোটামুটি তো অতটা বোঝা যাচ্ছে না, জল যেমন বেড়েই যাচ্ছে। তবে যে ঘাট বন্ধ হয়েছে, কত মানুষ যাতায়াত করতে পারছে না, সেখানে কি মনে করছেন? ঘাট বন্ধ হয়ে গেছে আমাদের এটাই ধরো, মানে যাতায়াতের তো অসুবিধা হচ্ছে, একদম বন্ধ হয়ে গেছে ঘাট। তারপর আমাদের এখানটা রুগীপত্রটার জন্যই আমাদের অসুবিধা পড়ে যাচ্ছে। রুগীরাও যেতে পারছে না? রুগীরাও যেতে পারছে না। কতটা জল হয়েছে এখানে? প্রচুর জল হয়ে গেছে এখানটা, প্রায় হাঁটুর অবধি জল পড়ে। এটা কি কাল রাত থেকে জলটা বাড়লো? হ্যাঁ, কাল রাতের থেকে জলটা আরো বেশি বেড়েছে। জলটা মানে অনির্দিষ্টকালের জন্য কি বন্ধ রাখা হয়েছে ঘাট? হ্যাঁ, এই জলের জন্য ঘাটটা বন্ধ রেখেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে কালিয়া বাসপুর। অসুবিধা বলতে কাজ যদি না থাকে অসুবিধা তো হবেই। এই টোটো সব বন্ধ হয়ে গেছে। এই যে এতটা জল বাড়লো, কি করে বাড়লো মনে করছেন? এটা সব ছাড়া জলই। বন্যা হবে বলে মনে করছেন? বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে, কালকেও আমরা একটু টোটো চেয়ে নিচ্ছি, আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই। আজকে অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, এরমিশি বাড়ছে, কুমার কোনো জায়গা নেই। তবে এই যে ঘাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা কি যুক্তিযুক্ত মনে করছেন? ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট, তার কারণ এই আমাদের তো অল্প একটু হেঁটে যাওয়ার মতন ওই দিকটা যা যাচ্ছে। এই যে বিভিন্ন রোগী পরিষেবা, যারা রোগীরা ওপারে যান, এসে সব ফিরে যাচ্ছে, একটু কষ্ট লাগছে। এটাই পেশেন্ট আসছে, অনেকে পেশেন্ট আসছে, অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই, তারা আসছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্ররাও আসছে, চলে যাচ্ছে। কি করবে, তাদেরও তো অসুবিধা হচ্ছে। এটা পূর্ব বর্ধমানের প্রশাসন বন্ধ করেছে? এটা শুনছি তো ওই পাড়িরই প্রশাসন বন্ধ করেছে। আপনার নাম? আমার নাম লওসাদ ধাপক। টোটো চালক? আমি টোটো চালক, আমি এই টান্ডেই কাজ করি। দেখছি তো ঘাট বন্ধ। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অনেকটাই। তা আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল? হ্যাঁ। আচ্ছা, প্রশাসনের ব্যবস্থা কিছু, প্রশাসন কোন ব্যবস্থা করেছে পারাপারে? বলছে যাওয়া যাবে না, ঘাট বন্ধ। তাহলে এখন ডাক্তার কিভাবে দেখাবেন? দেখা যাক। সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? শান্তিপুর বাগাছড়া হিজুলি। শান্তিপুর থেকে? আচ্ছা, আপনি গর্ভবতী? কি নাম আপনার? মানে যে 10টার পর থেকে আমাদের কাছে খবর আসে যে আজকে থেকে কোনো রকমেই আর পরিষেবা ঘাট চলাচল করা যাবে না। কারণ যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আধিকারিক তরফ থেকে ওনাদেরকে জানানো হয়েছে, সেই মুহূর্তে মালিক কর্তৃপক্ষ আমাকে রাত্রে ফোন করে জানায়। যেহেতু জানার পরে আমি মালিক কর্তৃপক্ষকে বলেছিলাম যে যেহেতু কিছু এমার্জেন্সি স্কুলের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে এবং রোগী পরিবারও আছে, অনেকের যাতায়াত করতে পারবে না, তাদের জন্য কোনো পরিষেবা ওনারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের কোনো ইঙ্গিত দেয়নি, মানে এমার্জেন্সি কোনো রোগী পরিষেবা হোক বা স্কুল ছাত্রছাত্রী যে পারাপারের জন্য, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পারাপার করতে পারবো না, সম্পূর্ণভাবেই বন্ধই থাকবে। কিন্তু নদিয়া জেলা প্রশাসনকে জানায়নি, কিন্তু আমার যেহেতু ব্লকের আন্ডারে বিডিও স্যারকে বলা হয়েছে এবং বিডিও স্যার যেহেতু বলেছেন যে যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু ঘাটটা বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে ঘাটের মালিক ইজাদাররা যারা কালনা পৌরসভার পূর্ব বর্ধমান জেলার আন্ডারে ডাক নেওয়া এবং ডাকের মাধ্যমে ওরা ওই প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে। আমাদের নদিয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে না। সেক্ষেত্রে উনি যেহেতু বলেছে যে ঠিক আছে আমি যোগাযোগ করব, কিন্তু আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং যারা কালনা
পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের তরফ থেকে যারা আছেন তাদের সঙ্গে আমি সকালে যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো ইঙ্গিত দেয়নি। ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা, সেভাবেই